আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটা অন্য কোনো ফোনে বা অন্য কোনো ডিভাইসে যদিও লগ ইন হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে চেক করবেন। আর আরও একটি টপিক হচ্ছে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড বা নাম্বার যদি জেনেও থাকে তাহলেও কিন্তু আপনাদের ফেসবুকে প্রবেশ করতে পারবে না শুধু আপনার পারমিশন ছাড়া। তো আজকে এই দুটি বিষয়ে আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দেব। তো চলেন আমরা ভিডিওটি শুরু করে দিই। তো আমরা কিন্তু ফেসবুকে চলে এসেছি। আসার পর এখানে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে স্ক্রল করে যাবেন, যার পর এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটাতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর ফেসবুক প্রোফাইলটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমার আইফোন 14 এটা বর্তমানে লগ ইন আছে, আর ভিভো Y16 এটা কিন্তু লগ ইন আছে। তো সেক্ষেত্রে আমরা ভিভো Y16টাকে কিন্তু লগ আউট করতে পারি। তো সেক্ষেত্রে আপনারা একটু নিচে আসবেন স্ক্রল করে। আসার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার ফোনটি ছাড়া বাকি সবগুলা ফোন বা সবগুলা ডিভাইস কিন্তু লগ আউট হয়ে যাবে এই লগ আউটে ক্লিক করার পর। তো যেহেতু ভিভো Y16টা আমার ফোন, সেক্ষেত্রে আমি লগ আউট করলাম না। তো এখন আরেকটি টপিক হচ্ছে আপনার পারমিশন ছাড়া কিন্তু ফেসবুকে প্রবেশ করতে পারবে না। যদিও আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা নাম্বার জেনেও থাকে সেক্ষেত্রেও কিন্তু ঢুকতে পারবে না শুধু আপনার পারমিশন ছাড়া। সেক্ষেত্রে আপনারা এখানে একটি ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখানে একটি ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর ফেসবুক প্রোফাইলটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের যে ফেসবুক পাসওয়ার্ডটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর দ্বিতীয়টাতে আপনারা ক্লিক করে দিবেন মেসেজ অর হোয়াটসঅ্যাপ। আপনাদের আইডিতে যদি ঢুকতে চায় তাহলে কিন্তু আপনাদের মেসেজের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু টু ফ্যাক্টর নোটিফিকেশন কোডটি ফেসবুক পাঠিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক পাসওয়ার্ড বা নাম্বার জেনে থাকলেও কিন্তু প্রবেশ করতে পারবে না শুধুমাত্র এই ভেরিফিকেশন টু স্টেপ কোডটি ছাড়া। তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে যে নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটি চালু করব সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে টু ফ্যাক্টর নোটিফিকেশন কোডটি চলে আসবে। তো আমার টু ফ্যাক্টর নোটিফিকেশন কোডটি চলে আসে আমি এখানে বসিয়ে দিব। দেওয়ার পর কিন্তু আমাদের টু ফ্যাক্টর নোটিফিকেশনটি কিন্তু চালু হয়ে যাবে। যাওয়ার পর কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড বা নাম্বার যদি জেনেও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফেসবুকে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র এই টু স্টেপ ভেরিফিকেশন কোডটি ছাড়া। আর এই টু স্টেপ ভেরিফিকেশন কোডটি মেসেজের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ফোনে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকেন। থ্যাংক ইউ গাইজ ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।